এই যে স্যাগরি ফার্মা দেখছেন, হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক কোম্পানি। এরা মেনলি রেলের কাজ করে এবং প্রফিট মেকিং কোম্পানি। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 500 লোক আছে এখানে কাজ করে। কিন্তু ম্যানেজমেন্ট ভেরি রিসেন্ট চিন্তা নিয়েছে এদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ব্রিটানিয়া পিডব্লিউডির আন্ডারে, এবং পিডব্লিউডির আন্ডারে কাজ করানো হবে। আমাদের বক্তব্য হচ্ছে যেটা প্রফিট মেকিং কোম্পানি, তাকে কেন সরিয়ে নিয়ে অন্য কোম্পানির সাথে অ্যাডজাস্ট করিয়ে এখানকার দীর্ঘদিনের শ্রমিকদের সেখানে কেন নিয়ে যাওয়া হবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের খুব নামি দামি জায়গা ছিল, যেমন আপনার ট্যাংরা, এই জায়গা লিজ দিয়ে দিয়েছে 99 বছরে। এবং এই দেখতে পাচ্ছি পুরো ভেতরটা, এই যে গেটটা খুললে এই ওয়ার্কশপ নেই, এবং এখানে বহু কর্মচারী রয়েছে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এখন রিটায়ারমেন্টে। তাদেরকে যদি আজকে ব্রিটানিয়া বলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, এদের ভবিষ্যৎটা কী হবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে যে আমরা এখানে শ্রমিক ঐক্য জিন্দাবাদ বলে যে আজকে আন্দোলনটা করলাম, এই কারণেই আমরা কোনো রাজনৈতিক ব্যানারে যাইনি, সব শ্রমিকদের একসাথে নিয়ে। কারণ এটা নিয়ে আমাদের কাছে খবর আছে যে এদের একটা ছোট্ট জায়গা দিয়ে বাদবাকি জায়গাটা বিক্রি করে দেওয়া, যেটা কলকাতা শুধু না বিভিন্ন জায়গায় চলছে। প্রমোটাররা বিভিন্ন কোম্পানি, যেমন দেখেছেন যেসব কোম্পানি, যেসব ভারতের মানে ইঞ্জিনিয়ারিংয়েতে নম্বর 1, সেই কোম্পানিটাকে 100 কোটি টাকায় রুইয়াদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। যেসবের আপনারা নিশ্চয়ই জানেন, যেসবের যে জমি আছে সেইটা যদি বিক্রি করে 5,000 না 10,000 কোটি টাকা করে মেশিনারি ছেড়ে। ঠিক সেম করেছে ডানলপ ইন্ডিয়া। আজকে চক্রান্ত চলছে হিন্দুস্তান মোটরকে কী করে বসিয়ে দেওয়া যায়, সেই জায়গা নিয়ে কী করে প্রমোটিং করা যায়। ওখানেও আমরা মিটিং করেছি, ওখানেও আমরা গিয়েছি। কিন্তু এখন একটা নতুন ধারায় আমরা চলতে চাই, সেটা হচ্ছে শ্রমিক ঐক্য জিন্দাবাদ। কোনো ফ্ল্যাগ না, সব শ্রমিকরা আসুক একসাথে এবং তাদের ন্যায্য পাওনা এবং ন্যায্য জায়গায় যাওয়ার জন্য যা আন্দোলন করা দরকার। এবং এইখানে আজকের সূত্রপাত যেটা, এবং আজকে আমরা এখানে বীজ বপন করলাম যে শ্রমিক ঐক্য জিন্দাবাদ, এই স্লোগানটা যাতে সারা পশ্চিমবাংলায় আমরা ছড়িয়ে দিতে পারি। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা আমি আগেও আপনাকে বলেছি, যে প্রফিট মেকিং কোম্পানি, যেই কোম্পানিগুলো প্রফিট করছে তাদেরকে কেন বসিয়ে দেওয়া হবে, আর সেই কোম্পানিগুলো বন্ধ করার কেন ষড়যন্ত্র চলছে? এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যদি লড়াই না করি, সব শ্রমিক যদি লড়াই না করে এবং সব ইউনিয়ন যদি একসাথে মিলে লড়াই না করে, তাহলে কিন্তু সামনের দিনে আমরা কিন্তু দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারব না। আমরা চাই দেশের উন্নতি এবং দেশের বেকার সমস্যা মিটুক এবং দেশ ডেভেলপমেন্ট করুক। রাজনীতির থেকে বড় হচ্ছে দেশ, এবং দেশের ভালোর জন্য যা দরকার সেখানে আমরা থাকতে চাই। কারণ এখন যে সময় এসছে, এটা একটা গোল্ডেন অপরচুনিটি, স্বর্ণময় যুগ। কারণ এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি জীবনের সর্বস্ব ত্যাগ করে চূড়ান্ত লড়াই করে আজকে এই জায়গায় এসছে। উনি যেটা চাইছে ভারতবর্ষের জন্য, সেইখানে আমরা ভারতবাসী হয়ে, আমরা ট্রেড ইউনিয়ন নেতা হয়ে, আমরা ওনার স্বপ্নে এবং ওনার সাথে একসাথে আমাদের প্রাণপণ চেষ্টা করে যাব, এবং যতদিন দরকার, যেরকম দরকার সেইভাবে আমরা